আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গতকালকে আমি একটা লাইভে ভিডিও দিয়েছিলাম যে এক হ্যাকার করোনা ভ্যাকসিনের কথা বলে আমাকে মোবাইল হ্যাক করতে চেয়েছিল বা মোবাইলের ইনফরমেশন নিতে চেয়েছিল। কিন্তু ঠিক আজকে 10টার পরেই আমি বাইকে যাচ্ছিলাম এক অফিস থেকে আরেক অফিসে। ঠিক তখনই একটা ফোন আসে যে মিরপুর মডেল থানা থেকে বলছি, হোয়াটসঅ্যাপে এবং ছবিতে পুলিশের ড্রেস পরা কয়েকজনের ছবি। বলল এখানে আসছে এসআই সাদ্দাম, এইরকম নাম উঠছে। পরে বলল যে আপনার সাথে জরুরি কথা আছে। আপনি, আমি বললাম যে আমি বাইকে আছি, আমি পরে নেমে তারপর ফোন দিব। তা নেমে যখন ফোন দিলাম তখন সে ফোন রিসিভ করে না, কেটে দিছে। আবার ঠিক ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি মিরপুর থানার সার্ভারের সাথে একটা লিঙ্ক করে আছে আপনার হোয়াটসঅ্যাপ। পরে আমি বললাম যে কিভাবে? বললে আপনার কোনো বাচ্চাকে কি আপনি মোবাইল ব্যবহার করতে দেন? হ্যাঁ, আমার বাচ্চা ব্যবহার করে। তাহলে তো ভুলে সে আহ, এই টিপাটিপি করে, মোবাইল ভুলে কানেকশন দিয়ে দিছে। আর বাচ্চাদের এইভাবে মোবাইল দিবেন না, এইভাবে দিলে এই সমস্যাগুলো হয়। খুব সুন্দরভাবে সে পলাইটলি বলল, আমিও পলাইটলি বললাম, উত্তর দিলাম। তা বললাম যে তাহলে আচ্ছা আমি দেখি, আমার তো মিটিং আছে, আমার আবার মিটিং ছিল, বোর্ড মিটিং ছিল। আমি যার কারণে মিটিংয়ে ঢুকে যাব, তখন ঠিক 10:30 11টার সময় মিটিং ছিল। কিন্তু উনি বললো যে না, আপনি লাইনে থাকেন, আমি এখন সংশোধন করে দিচ্ছি। এরপরে আমি আবার কীভাবে বললো যে হোয়াটসঅ্যাপে ঢুকেন। হোয়াটসঅ্যাপে ঢুকে সেটিংয়ে ঢুকে উনি বললো যে ডিভাইস লিঙ্ক আছে, ওই ডিভাইস লিঙ্কে যান। যখন ডিভাইস লিঙ্কে বলল তখনই আমার ওনাকে সন্দেহ হলো যে উনি পুলিশ না, ওনাকে আমি কেন আমার ডিভাইসের লিঙ্ক দিব। যদিও আমি আগেই একটা আন্দাজ করতেছিলাম, কিন্তু দেখি উনি কী বলে। যখন ডিভাইস লিঙ্কে গিয়ে বলো যে দেখেন একটা কিউআর কোড গেছে, ওটাকে স্ক্যান করেন। আসলে কিউআর কোড আসছে, আমি বলছি না কিউআর কোড আসে না। বারবার বলছে দেখেন আপনি, আবার পাঠাইছে, বলছে দেখেন আসছে, আমি কি না আসেনি। তখন বললাম যে আসে না, এখানে নেটওয়ার্কের প্রবলেম, আমি তো 12th ফ্লোরে, সুতরাং আপনি, আপনাকে আমি আমার মিটিংয়ের পরে ফোন দিই। বলছে মিটিং কত সময় হবে? আমি তো ঠিক নাই কখন হয়, শেষ হলে তারপর ফোন দিব। কিন্তু যখন মিটিংয়ে ঢুকলাম তখন আমাদের সিএফও আসলো। সিএফও সেও বললো যে তাকে ওইভাবে ফোন দিছে, এবং আমাদের সিইও আসলো, সেও বললো যে এইভাবে হ্যাকার এইভাবে ফোন দিয়ে বলতেছে। ঠিক একই ঘটনা, একই ব্যক্তি, অর্থাৎ আমাদের মেবি আমাদের অফিসের নাম্বারটা ওয়েবসাইট থেকে নিয়ে, ওয়েবসাইটে আমাদের যে এই দেওয়া আছে, আমাদের আমাদের যে ম্যানেজমেন্ট লিস্ট বা টিম, দেওয়া ম্যানেজমেন্ট টিমের ছবি সহ মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক সেখান থেকে মনে হয় এই মোবাইল নাম্বারটা নিয়ে এইভাবে আমাদের ডিভাইসে ঢোকার চেষ্টা করতেছে। অত ডিভাইসে ঢুকলে দেখা যায় আমরা যে ডিভাইসে অনেক ইনফরমেশন থাকে, বা আমাদের ডিভাইসটাকে সে হোয়াটসঅ্যাপটাকে, আমাদের টোটাল হোয়াটসঅ্যাপকে সে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতো। তো এটা দিয়ে বিভিন্ন জায়গায় সিন ক্রিয়েট করতো বা সিন্ডিকেট করতো, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়ম করতো। যাই হোক, আলহামদুলিল্লাহ নিতে পারে না। তাই আমি আসলে এটা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ার উদ্দেশ্য যে আসলে এখন খুবই ভয়ঙ্কর অবস্থা। খুব আপনাদের মোবাইল নাম্বার বিভিন্ন মিডিয়ায় বা ফেসবুকে বা ইসে দেওয়া থাকলে সেখান থেকে এই নাম্বারগুলো নিয়ে আপনাকে হ্যাক করতে পারে বা হ্যাক করার চেষ্টা করতে পারে। কিন্তু এই ধরনের ফোন আসলে থানা থেকে বলুক বা এই থেকে একটু ধৈর্য ধরে একটু সময় নেবেন, একটু যাচাই বাছাই করবেন, তারপরে আপনি এটা করবেন, মানে এই কথা বলবেন আর কি। তা এই ধরনের লিঙ্ক চাইলে বা পাসওয়ার্ড চাইলে বা কোড চাইলে তাহলে কখনো এটা দিবেন না, কারণ কখনো কোনো থানা, কোনো পুলিশ আপনাকে কোড চাইবে না, পাসওয়ার্ড চাইবে না, বা কোনো মোবাইল কোম্পানি বা কোনো অ্যাপস বা বিকাশ কোম্পানি, কোনো মোবাইল গেটওয়ে কোম্পানি, কেউ কখনো আপনার পাসওয়ার্ড চাইবে না বা কোড চাইবে না, বা ডেভেলপমেন্টের উদ্দেশ্যে 6টা কোড গেছে, 6টা ডিজিট গেছে, বা একটা কোড গেছে 6 ডিজিটের, এ ধরনের ইনফরমেশন কখনো দিবেন না। তাহলে বুঝবেন এগুলো হ্যাকার।
সুতরাং সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। যে যার জায়গায় আছেন আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসলে মানুষ এত ভয়ঙ্কর হয়ে উঠছে, বেকারত্বের সংখ্যা এমন বেড়েছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।